দেশের বাইরে ঘুরতে গিয়ে কিংবা বিদেশে কোনো সময় অ্যাসাইলাম ক্লেম করতে গিয়ে অনেকেই পাসপোর্ট পায় না, কেউ হারিয়ে ফেলে, এরকম নানান জটিলতা কিন্তু বাংলাদেশিদের পড়তে হয়। এবং অনেক সময় আমরা দেখি যে দিনের পর দিন জেলেও খাটে অনেকেই, জেল খাটার পরে দেখা যাচ্ছে সারেন্ডার করে দেশে আসার জন্য একটা সংকট তৈরি হয়। সাম্প্রতিক সময় আমরা জনাব তারেক রহমান তিনি দেশে আসা নিয়ে যে একটা নানান আলোচনা চলছে, সেই বিষয়টি নিয়ে মূলত আমাদের কাছে সামনে আসলো যে আসলে এই কেউ যদি পাসপোর্ট হারিয়ে ফেলে তো তার ক্ষেত্রে করণীয়টা আসলে কী হবে। এবং জুলহাস অন্যতম একজন ট্রাভেল ব্লগার এবং জার্নালিস্ট, তার সাথে আমরা আজকে এই বিষয়ে আলোচনা করতে চাই এবং তার কাছে বিস্তর অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে। আমরা জানতে চাইবো যে আসলে একজন যদি পাসপোর্ট হারিয়ে ফেলে তার ক্ষেত্রে দেশে আসার কোনো ওয়ে আছে কিনা। পাসপোর্ট হারিয়ে ফেলার বিষয়ে কথা বলবো তার আগে বাতেন তোমাকে ধন্যবাদ বন্ধু যে এই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করার জন্য। এই ঘটনা যে কারোর সঙ্গেই ঘটতে পারে। এখন যে প্রসঙ্গটি আসলো যে জনাব তারেক রহমানের বিষয় উঠে আসলো, সেটি একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এখানে দুইটা বিষয় তুমি জানতে চেয়েছো। একটা হলো কেউ যদি পাসপোর্ট হারিয়ে ফেলে, আবার কেউ যদি অ্যাজাইলাম ক্লেম করে কিংবা সে সারেন্ডার করে ফেলে কোনো কারণে আসতে চায়। এখানে তিন ধরনের বিষয়। কিন্তু একটা বিষয় হলো আমি অ্যাজ এ ট্রাভেলার আমি ট্যুরে গেছি যে আমার পাসপোর্ট হারিয়ে ফেলছি, সেটা খুব নর্মাল একটা ইস্যু। আমি হারাতেই পারি, তুমিও হারাতে পারো, যে কোনো পর্যটক বা যে কোনো কর্মী বা শ্রমিক অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা যেহেতু একটা ডকুমেন্টস বা একটা বই, এটা যে কোনো মুহূর্তে মিসিং হতেই পারে। সেই ক্ষেত্রে আমরা করণীয় কি? আমাদের করণীয় হলো আমরা অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করব। ওই যে দেশে আসি সেই দেশের অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করার পরে আমি বলবো আমার ঘটনা যে আমার পাসপোর্টটা মিসিং সামহাউ। সেটা চুরি হতে পারে, পুড়ে যেতে পারে, নষ্ট হতে পারে, বা আমার কাছ থেকে হারিয়ে যেতে পারে। এনিহাউ আমি তখন করব কি, আমি দেশে ফেরার জন্য আবেদন করব। আমার যে টিকিট আছে রিটার্ন, বা আমি যদি দীর্ঘদিন ধরে থাকি কোনো প্রবাসী শ্রমিক বা ওইখানে কেউ দীর্ঘদিন ধরে রয়েছে, সে ফিরতে চায় বৈধভাবে বা অবৈধভাবে, যেভাবেই থাকুক, সে তার বৈধতা প্রমাণ করতে হবে যে সে বাংলাদেশি নাগরিক বা যেই দেশের নাগরিক। যে কোনো দেশের নাগরিকই কিন্তু এই সুবিধা পায়, শুধু বাংলাদেশি বলে না। যে কোনো নাগরিক এক দেশ থেকে আরেক দেশে গেলে সে যখন তার নিজ দেশে ফিরতে চাইবে তখনই তাকে এই ডকুমেন্টসগুলো কিন্তু দিতে হবে। সেটি দেওয়ার পরে সে ফ্লাই করতে পারবে, এক দেশ থেকে আরেক দেশে সে ভ্রমণ করতে পারবে। ভ্রমণের ক্ষেত্রে ইমিগ্রেশন তাকে পাসপোর্ট চাইবে, তখন তার কাছে পাসপোর্ট, ওই ট্রাভেল পাসটি একটা অ্যাম্বাসি তাকে সেটি শো করবে, তাকে প্রদান করবে যে হ্যাঁ সে আমার দেশের নাগরিক, সে সামহাউ মিসিং করছে, তাকে আমরা এই ট্রাভেল পাসটি দিলাম এবং সে বাংলাদেশের নাগরিক হিসেবে সে বাংলাদেশে আসতে পারবে। এখন এই যে তারেক রহমানকে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, বিষয়টিকে তারেক রহমানকে আসলে পাসপোর্ট হারিয়েছে বিষয়তে এরকম আমরা জানতে পেরেছি যে শিওর না লাগবে কিনা, উনি ব্রিটিশ সিটিজেন হয়েছে কিনা সেটাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। সেই বিষয়টি যেহেতু আমাদের কাছে কারো কাছে কেউ কেউ বলে যে তিনি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন, সেটি কিন্তু অফিসিয়ালি কখনো ডিক্লেয়ার করা হয়নি আমার জানা মতে, বা তিনিও কখনো বলে নাই, বা বিএনপির পক্ষ থেকে কখনো বলা হয় নাই যে তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন। আমরা সম্প্রতি যেটা দেখলাম যে সজীব ওয়াজেদ জয়ের ক্ষেত্রে সে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছে, এটি কিন্তু ডিক্লেয়ার। সো তার বিষয়টা একরকম আর তারেক রহমানের বিষয়টি আরেক রকম। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রসঙ্গটি যেহেতু আসছে, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় একেবারে মৃত্যুশয্যায় তিনি এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন, এবং এই মুহূর্তে তারেক রহমান দেশে ফিরে আসা নিয়ে ব্যাপক আলোচনা চলছে যে তিনি কখন আসছে। কেউ কেউ বলছে যে তিনি যে কোনো মুহূর্তে ফিরতে পারে। এরকম কোনো তথ্য তোমার কাছে আসে কিনা আগে জানি, তারপর আমরা যতটুকু সবশেষ তথ্য পেয়েছি এখন পর্যন্ত আমরা কংক্রিট বলতে পারছি না। তবে এমিরেটসে তিনি টিকিট করেছেন, ট্রাভেল ডকুমেন্টের জন্য তাকে টিকিট কনফার্মেশন দেখাতে হয়, সেটা আমরা জানতে পেরেছি। যে এমিরেটসে উনি টিকিট বুকিং দিয়েছেন আজকে রাতে, আজকে বুকিং দেওয়া অর্থাৎ তিনি 4 তারিখে রাতের টিকিট বুকিং দিয়েছেন, অতটুকু আমরা আজকে 2 তারিখ ডিসেম্বরের 4 তারিখ রাতে ওনার বুকিং একটা আমাদের কাছে আপাতত একটা এরকম রিলায়েবল সোর্স রিলায়েবল হলেও এই তথ্যটি আসলে কতটুকু সত্য সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না।
তার মানে যেহেতু উনি ব্রিফ করেননি, আমরা বিএনপির পক্ষ থেকে না বা বা ওই এয়ারলাইন্সও কিন্তু এখনো ক্লিয়ার করেনি, আমরা কোনো তথ্য কিন্তু না, না মানে অথেন্টিক এটা বিভিন্ন মাধ্যম দিয়ে শোনা যাচ্ছে। আমরা তো এর আগেও তুমি আর ভিডিওতেও দেখলাম বা আদার্স অন্যান্য জায়গায় বলা হচ্ছে খালেদা জিয়া আছে কি না, এটা নিয়ে অনেক ধরনের গণমাধ্যম, অতি উৎসাহী গণমাধ্যম অনেক কিছুই নিউজ প্রচার করছে। একটা দেশের এখন খালেদা জিয়া কিন্তু দেশের অতি গুরুত্বপূর্ণ একজন প্রজ্ঞাপন দিয়ে দেওয়া হয়েছে। তো সেই শুধু না, আমি এজ এ জেনারেল পাবলিক আমার কোনো একটা তথ্য দিতে হলে আমার কাছ থেকে অথবা আমার ফ্যামিলি অথবা আমার অফিসিয়াল কোনো একটা জায়গা থেকে কিন্তু দিতে হবে, না হলে আমি এজ এ গণমাধ্যম কর্মী আমি এই তথ্য বলতে পারি না যতক্ষণ না অথেন্টিক হয়। আমি যদি কোনো ক্রাইম হতো বা কোনো আদার্স কিছু হতো, আমি একটা তথ্য লিক করতাম, সেটা অথেন্টিক হতে হবে এবং সেটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ তারেক রহমান এই টিকিটটি কেটেছে এমিরেটসে, সেটা অথেন্টিক। একটা ভিডিও কিন্তু ছড়ানো হয়েছে, সেটা ভুয়া একটা ভিডিও, 5-7 মাস আগের একটি ভিডিও, জুন মাসের, যখন জুবাইদুর রহমান লন্ডনে ফেরেন হিথ্রো, তখন কিন্তু তাকে স্বাগত জানানোর জন্য তারেক রহমান বিমানবন্দরে এসেছিলেন। ওই ভিডিওটা এখন ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে বলা হচ্ছে যে লিডার আসছে। এই যে ডিসইনফরমেশন হবে, এটা হলো এই ডিজিটাল যুগ আমরা বলছি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন বিভিন্ন ফুটেজ কিন্তু চলে এসেছে। আমার দেখো এই সাম্প্রতিককালে আমি এয়ারপোর্টের কিছু ভিডিও অনেক আগে আমি আপলোড করছিলাম, লাগেজ চুরি হওয়ার ঘটনার পর থেকে কিন্তু আমার সেই ভিডিওগুলো আবার সামনে চলে এসেছে। মানুষ মনে করছে আমি বোধহয় এই মাত্রই ভিডিওগুলো আপলোড করেছি, কিন্তু এটা হয়তো দেখা যাচ্ছে যে 1 বছর আগের ভিডিও আমার আপলোড করা। এটা রিলেটেড যখন হয় তখন সোশ্যাল মিডিয়াতে সামনে চলে আসে, ওইগুলো আবার কেউ না কেউ ক্লিক করে, চলে আসে, তখন এটা দেয়, তখনই ওইটা আবার ভাইরাল হয় নতুন করে। তো ওই বিষয়ে আমি যাবো না, আমার কথা ট্রাভেল পাসটা কেন লাগে, যে এই জায়গাতে তো আমরা ছিলাম। ট্রাভেল পাস যখন কেউ একজন ব্যক্তি অ্যাজাইলাম ক্লেম যদি করে থাকে, যে প্রসঙ্গটি আসলো, অ্যাজাইলাম যদি করে থাকে, তারেক রহমান অ্যাজাইলাম ক্লেম করছে কিনা বা তিনি পেয়েছেন কিনা, সেটা উইথড্র করে তাকে আসতে হচ্ছে কিনা, এই সব বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। এবং ট্রাভেল পাস নিয়ে খুবই সহজ একটা বিষয়, এম্বাসিতে যে বললেই আমরা জানাচ্ছি যে এক পাতার একটা অনুমতিপত্র দেয়, একটা অনুমতি দেয়, হ্যাঁ সে আমাদের দেশের নাগরিক, তাকে আমরা যাওয়ার জন্য অনুমতি দিচ্ছি। বা এটা ছোট্ট একটা ইস্যু, খুব বড় ইস্যু না, খুব বড় ইস্যু না। আচ্ছা, তাহলে আমরা কি ধরে নিতে পারবো? ধরে নেওয়া ঠিক না, মানে আমরা আসলে এখন যে গুজব ছড়াচ্ছে এগুলো নিয়ে আসলে আমাদের কোনো ক্লিয়ার, কোনো পরিষ্কার বার্তা আছে কিনা? বিএনপির পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার না করবে ততক্ষণ এটি 100% সত্য বলে গ্রহণযোগ্য হবে না, বা এর দায়ভার আমরা কেউ নিতে পারবো না। আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে আমি তো এভিয়েশন নিয়ে প্রচুর নিউজ করি, এরকম এয়ারপোর্টে বা আদার্স এমিরেটসে খোঁজ নেওয়ার সুযোগ আছে কিনা, এই সেন্সিটিভ ইস্যু একটা আমি বলবো, কারণ এটি ইনকেস যদি না হয়, যদি না মেলে, তো আমার কাছে তো ওই ধরনের সোর্স নাই বা আমি ওই সোর্স থেকে পাইনি এখন পর্যন্ত। যদি পাওয়া যায় তখন বিস্তারিত হয়তো আলাপ করা যায়, তিনি কখন আসছে, কীভাবে আসছে, তার কীভাবে রিসিভ করবে, এই সকল বিষয়গুলো কিন্তু হচ্ছে। এখন যদি আবেগের বিষয়, তার মা অসুস্থ, যে কোনো সন্তানই চাইবে আসছে দেখা করতে, এখন পলিটিক্যাল ইস্যুটা একটা বড় ইস্যু। হ্যাঁ, এটা আছে। এবং আমরা কিন্তু আরেকটা জিনিস দেখলাম যে তৌহিদ হোসেন যিনি আছেন পররাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন যে একদিনের মধ্যে সব ধরনের ডকুমেন্টস অনুমতি দেওয়া যায়। ট্রাভেল পাস করতে একদিনের বেশি লাগে না, আমি ইমার্জেন্সি এখন বাড়িতে যাব ভাই, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সমস্যা নেই, এইটাই ট্রাভেল পাস নিতে কোনো সমস্যাই নেই। মানে আমরা ধরে নিতে পারি যদি এম্বাসিতে যে বললেই আমি বাড়িতে যাব, এই যে আমার টিকিট, আমার এখন, এবং নিরাপত্তারও কোনো শঙ্কা নেই, এটা কিন্তু তৌহিদ হোসেন বলছে কিছুক্ষণ আগে। আচ্ছা, আজকে তারেক রহমান কেন, কোনো নাগরিকেরই নিরাপত্তার কোনো শঙ্কা নেই, এই কথার সাথে আমি কিন্তু একমত নই। কারণ আমরা দেখছি যে প্রতিদিনই বাংলাদেশে কিন্তু বড় বড় ইনসিডেন্ট ঘটছে, সেই জায়গা থেকে আসলে যদি উনি এসএসএফ এর নিরাপত্তা পেয়েছেন, আলাদা রকম। তারেক রহমানকে কি ওই এতে দেওয়া হয়েছে না শুধুমাত্র বেগম খালেদা যে পরিবার, মানে তারেক রহমান এসএসএফ পাবেন, এসএসএফ এর সেই নিরাপত্তা পাবেন। তার মানে একজন এসএসএফ এর সুবিধা কাদেরকে দেওয়া হয়, দর্শক নিশ্চয়ই জানে যে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পরিবার, বর্তমানে যেহেতু প্রধানমন্ত্রী না, আমাদের প্রধান উপদেষ্টা তিনি এবং রাষ্ট্রপতি, এই দুটি হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ, তাদের সিকিউরিটি পেয়ে থাকে। সেই জায়গায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে খালেদা জিয়াকে প্রজ্ঞাপন করা হয়েছে এবং সেটি বোধহয় শুরু হতে যাচ্ছে বা এসএসএফ পাচ্ছে কিনা। আমরা সিকিউরিটি দেখছি এবার কি, আরে প্রচুর পরিমাণে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে পিজিআর লোকজন, প্রেসিডেন্ট কার্ড রেজিমেন্ট,
কিছুক্ষণ আগে কিন্তু একটা গাড়ি ঢুকেছে। আচ্ছা, গতকাল রাত থেকে আমরা দেখলাম যে প্রচুর পরিমাণে পুলিশের কিন্তু সমাগম ওখানে আরো জোরদার করা হলো, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলো, ব্যারিকেড দেওয়া হয়েছে। যাক, যে কোনো একটি ঘোষণা হয়তো যে কোনো সময় আসতে পারে, তিনি সুস্থ হচ্ছেন নাকি আরও বেশি অসুস্থ হয়েছেন, এই সকল বিষয়গুলো নিশ্চয়ই বিএনপির পক্ষ থেকে জানানো হবে, বা চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হবে। দলীয় বিষয় আছে, এখানে পলিটিক্যাল বিষয় আছে। আমরা তবে তার মানে আশায় কোনো বাধা নাই, এটা আমরা নিশ্চিত দর্শকদের বলতে পারি নাকি? এটা দেশে আসার কোনো ট্রাভেল করার ক্ষেত্রে বাধা নেই, এখন তাদের উপর নির্ভর করবে তারা কতটুকু এখানে আসার জন্য প্রস্তুত, বা তিনি আসতে চাই কিনা, বা আসলে তিনি এখানে কিভাবে তার বাকি যে কার্যক্রমগুলো সেগুলো কিভাবে করবে, সেটা নিশ্চয়ই তারা দল হিসেবে। তবে ট্রাভেল পাসের বিষয়ে যেটি বলা হচ্ছে যে ট্রাভেল পাস নিয়ে আসা, বা উনি অ্যাজাইলাম যদি ক্লেম করে থাকে বা নাগরিকত্ব যদি নিয়ে থাকে বা পেয়ে থাকে, এটা যেহেতু আমাদের কারোরই অ্যাকুরেট তথ্য নাই, সঠিক তথ্য, তিনি চাইলেই আসতে পারবেন। আমরা আশাবাদী থাকি, অ্যাজাইলাম যদি ক্লেম করে থাকে উনি অ্যাজাইলাম তুলে নিয়ে চলে আসবে, যে হ্যাঁ আমি দেশে যাচ্ছি, আমার দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো নিরাপত্তা নেই, ওই ক্ষেত্রে তাকে সঙ্গে সঙ্গে ওই ব্রিটিশ যে গভর্নমেন্ট আছে তাদের কাছে অনুমতি দিতে নিঃসন্দেহে বাধা থাকার কথা, এটা যে কোনো নাগরিকের ক্ষেত্রেই। রাইট বন্ধু, ধন্যবাদ। আমার বন্ধু এভিয়েশন ট্যুরিজম নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং গণমাধ্যমে 2 দশক কাজ করে এখন ট্রাভেল ব্লগার হয়ে গেছেন, এবং আপনারা জানেন যে আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট তুলে নিয়ে আসেন, এবং এভিয়েশন নিয়ে তার যথেষ্ট জ্ঞান রয়েছে, এবং সে কারণে কিন্তু আমরা আজকে জনাব তারেক রহমান দেশে আসার যে প্রক্রিয়া শুরু হয়েছে, শীর্ষ নেতারা যেটি বলছেন যে খুব শিগগির, খুব দ্রুত, এবং অনেকে কাউন্টডাউন দিচ্ছেন যে আসলে 24 ঘন্টা, 16 ঘন্টা, 8 ঘন্টা। আমরা বিশ্বাস করি এই যে মানুষের মধ্যে একটা প্রত্যাশা জন্ম হয়েছে, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন, দেশে ফেরায় তার আর কোনো বাধা রইল না। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ তোমাকে।